এটা দেখেন সেকশনের আমরা একটা ক্লাস নেম নিই, এটার নাম হচ্ছে প্রোডাক্ট। এখন দেখেন উপরে নিচে কোনো গ্যাপ নাই, তাহলে আমরা কি করি, এই যে প্রোডাক্টের জন্য একটা সিএসএস লিখি, প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট ক্লাসে কি করবো, উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিই, 50 পিক্সেল, 0 পিক্সেল আসছে। উপরে নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে py5, আমরা সিএসএস কমাই লিখি, ঠিক আছে, নাহলে বুঝতে দেখেন py5 মানে হচ্ছে প্যাডিং, এই যে উপরে নিচে হবে, এটা হচ্ছে বুস্টআপের ক্লাস, এই যে py5, বুঝতে পারছেন? এখন আমরা লেফট সাইডে দেখি, দেখেন লেফট সাইডে বলছে যে ক্যাটাগরি সেকশন থাকবে, এটা হচ্ছে অ্যাকর্ডিয়াম। আমরা দেখি বুস্টআপের ভিতরে আছে, এই যে এইটা ইউজ করতে বলছে, এটা দেখেন বুস্টআপের ভিতরে আছে, আছে না, এই যে এইগুলো দেখছেন সুন্দর করে আসে, এইগুলো একটা ইউজ করতে বলছে। অ্যাক্রোডিয়েশন, এই যে আমরা এটা নিই, ঠিক আছে, এই সেকেন্ডটা বা এটাও নিতে পারেন, এই যে একটা নিলিও, আমরা এটাই কপি করে নিলাম, জাস্ট কপি, তারপর এখানে একটা ডিপ নিলাম, এই যে লেফট সাইডে, কিন্তু লেফট সাইডে আমরা বসাই দিলাম, আসছে, এই দেখেন আসছে না, যাই সুন্দর করে আসছে না, সুন্দর করে আসছে। এখন আমাদের দরকার হয়েছে, এখানে কি বলছে, ফার্স্ট এডটা হয়েছে আমাদের কি থাকবে, ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরি সেকশন। দেখেন আমি কিছু লিখে রাখছি এখানে, ক্যাটাগরি কি কি ক্যাটাগরি হয়। আগে প্রথম আমরা টাইটেলটা চেঞ্জ করি, এই যে টাইটেলটা কই চেঞ্জ করব, এই যে এই বাটনটা আছে না, এটা আমাদের টাইটেল না, এই যে এটা, ক্যাটাগরি আসছে না, না আমাদের উপর একটা থাকবে, এই যে এটা আমরা ইউজ করছি না, এইটার উপরে একটা H5 দিয়ে আমরা একটা ক্যাটাগরি লিখি, টাইটেল লিখে রাখি, এই যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটার উপরে, বুঝতে পারছেন, এই যে অ্যাকর্ডিংটা আমরা ইউজ করছি না, এই যে এটার উপরে এই যে একটা ডিপ নিছি, তার ভিতরে হচ্ছে এই যে আমাদের H5 নামে একটা কি আছে, ট্যাগ আছে, যেটার ভিতরে হচ্ছে ক্যাটাগরি লেখা আছে, আর এইটা হচ্ছে আমাদের ওইটা, এই যে এটা, হ্যাঁ প্রথমটা, হ্যাঁ প্রথমটাই নিচ্ছি, এই যে এক্সাম্পল যেটা। এখন
দেখেন আমাদের এইখানে থাকবে সে ক্যাটাগরি, কি কি প্রোডাক্টের ক্যাটাগরি আছে। আমি এখানে কিছু ক্যাটাগরি লিখে রাখছি, যেমন এই যে টয় অ্যান্ড গেমস আছে একটা, টয় অ্যান্ড গেমস হয়েছে আমাদের একটা ক্যাটাগরি। এই যে এখানে হয়েছে আমাদের ক্যাটাগরিটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে। টয় অ্যান্ড গেমস এখানে থাকবে হয়েছে লিস্ট আকারে, ওই যে আমরা ওই দিন লিস্ট আকারে করছিলাম না, কোথায় যেন লিস্ট করছিলাম, এই যে এরকম লিস্ট আকারে করছি না, এরকম আকারে থাকবে নিচে নিচে প্রত্যেকটা। তাহলে কি এইগুলো বাদ যাবে না? আচ্ছা, এগুলো আমরা বাদ দিয়ে দিতেছি। এটা কি আছে, এই যে এর বডির ভিতরে আছে, বডির ভিতরে আছে না, এই যে টেক্সটগুলো আছে কোথায়, এই বডির ভিতরে। আমরা এই যে বডিটা রাইখে দেবো, জাস্ট এই যে ভিতরে টেক্সটগুলো ফালাই দেবো। এই যে একটা তো চলে গেছে, চলে গেছে না। এখন আমরা এখানে ইউএল এলআই নেব, এলআইয়ের ভিতর থাকবে হচ্ছে আমাদের এ ট্যাগ, এ ট্যাগ দিয়ে এইটা আমরা হ্যাশ ধরাই দিলাম। এই যে এ ট্যাগের ভিতরে আমাদের লেখা থাকবে এই যে ক্যাটাগরির নামগুলো, যেমন ধরেন বোর্ড গেমস, এই যে বোর্ড গেমস, এরকম করে আমরা 4 পেজটা বানাই, 4টা কলাম। এখানে আমাদের এই যে প্রত্যেকটা নাম আমরা লিখে রাখছি এক জায়গা থেকে নিয়ে, অ্যাকশন ফিগার, আমাদের 4টা আসছে, 4টা আসছে না। এখন কি করব, আমরা এটার হালকা একটু ডিজাইন করব, তাইলেই হয়ে যাবে। হালকা ডিজাইন কি, এই যে ইউএলটাকে আমরা একটু ধরে, ধরেন এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিজ লিস্ট, জাস্ট ছোট একটা সিএসএস লিখে দেবো আমরা। এই যে আমাদের ক্যাটাগরি লিস্ট, এটা হচ্ছে লিস্ট স্টাইল নাম। এই যে লিস্ট স্টাইল চলে গেছে। তারপর এসে আমরা দেবো কি, মার্জিন 0, 0 হয় না কিন্তু উপর, প্যাডিং 0 আসছে নিচে নিচে। এখন হয়েছে আমরা এটা কিন্তু আমরা ফুটারও করছি, এটার ভিতর আছে কি এলআই আছে না, এলআই এর আমরা প্যাডিং বটম দেবো, প্যাডিং বটম দেবো হয়েছে 6 পিক্সেল। এই যে সুন্দর করে আসছে বটম। এখন এই যে এলআই এর ভিতরে আছে আমাদের কি এটা আছে না, এলআই এর ভিতরে এটা আছে, এটাকের জন্য আমরা কি দেবো, এই যে নিচে টেক্সট আছে না, মান আসছে। এখন যদি আপনি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারেন, না চেঞ্জ করতে পারেন না, ঠিক আছে। যদি আপনি কালার দিতে চান, এটা আমাদের প্রাইমারি কালার আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি। অথবা আমরা নর্মাল টেক্সট কালার যেভাবে রাখছি ওইভাবে আসছে। এই যে আমাদের একটা হয়েছে না, একটা হয়েছে। এখন দেখেন এটার ভিতরে আছে কিছু নাই, এটার ভিতরে আমাদের সেইভাবে ওরকম বসাতে হবে। তাহলে কি আমাদের এই যে একটা বাটন হয়েছে না, এই দেখেন এই একটা বাটন হয়েছে না, এই যে এই অ্যাকর্ডিং আইটেম হয়েছে একটা, তারপর দেখেন নিচে আর একটা আছে, এই যে আবার একটা, এই যে সেকেন্ড আইটেম আছে না, সেকেন্ড আইটেমে কি আমরা আবার আর একটা ক্যাটাগরি অ্যাড করব, ক্লোথ। এই সেকেন্ড আইটেমে আমরা ক্লোথ অ্যাড করছি, এই যে ক্লোথ। এখন আমরা এইগুলো সরাবো, এইগুলো পাবো কোথায়, আবার এই যে এইখানে যে এইগুলো সেম দিচ্ছি না, এই যে কার্ড বডিতে,
মনে আছে এই যে ইউএলটা নিছি না, এই ইউএলটাকে আমরা কপি করে এই যে এর ভিতরে বসাই দেব। আসছে সেম, জাস্ট আমরা এই যে লেখাগুলো চেঞ্জ করি, লেখাগুলো চেঞ্জ কিট চেঞ্জ হয়েছে। এই যে আমরা দুইটা ক্যাটাগরি রাখলাম, লাস্টেরটা আমরা বাদ দিয়ে দেবো। বাদ দেবো কীভাবে, এই যে অ্যাকর্ডিং আইটেম আছে না, এই যে এটাকে ধরে আমরা রিমুভ করি। এবার দেখেন দুইটা আইটেম আসছে, আসছে না দুইটা আইটেম। এখন কি আরেকটা এটা করে নেবেন, তারপরে যে ব্রান্ড সেকশন আছে নিচে আমরা এই সেম ভাবে আরেকটা ব্রান্ড সেকশন বানাই দেব, বুঝতে পারছেন? এই যে এরকম ব্র্যান্ড থাকবে, যেমন নাইকি আছে, এডিডাস আছে, পুমা আছে, এরকম এরকম সেম ভাবে আমরা একটা ব্রান্ড সেকশন বানাই দেবো, ঠিক আছে? এই যে সেম। তারপরে এই যে রাইট সাইডে কি করবো আমরা, ওই যে হোম পেজে প্রোডাক্টগুলো আসলে না, এই যে প্রোডাক্ট কপি করে না, কারণ ওটা তো আমাদের বানানোই আছে, এখানে এসে বসাই দেবো প্রোডাক্টগুলো, তাইলেই আমাদের এই পেজের কাজ শেষ। খুবই ছোট, খুবই। এর পরের কাজ হয়েছে কি, এই দেখেন সেকেন্ড কাজ হয়েছে আমাদের ব্র্যান্ড নামে সেকশন থাকবে একেবারে সেম টু সেম, ঠিক আছে? জাস্ট আমরা ব্র্যান্ড নামে আরেকটা বানাবো। এখন কি করব, এই যে এই কত কষ্ট করে এটা বানাইছি না, এটাকে আমরা কপি করব। প্রথম কি আমাদের এইচ5 লাগবে না, এই যে এইখানে এইচ5 নিছি না, এই যে দেখেন এইটার নিচে এই যে অ্যাকর্ডিং টু যেটা রাখছি না, এটার নিচে আমরা এইচ5 দিছি, যেটার নাম হয়েছে আমাদের ব্র্যান্ড। নাম দেবো কি, ব্র্যান্ড 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 বোঝেন, কোনো একটা কোম্পানির নাম, এই যে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড নামে আসছে। এখন দেখেন নিচে কোনো গ্যাপ নাই, গ্যাপ আছে, তাহলে কি আমরা এই যে এইচ5 এর আমরা দিয়ে দিতে পারি MT3 বা 4, MT4 দিলাম, গ্যাপ হয়েছে। তারপর কি করব আমরা, এই যে সেম এটাকে একটা কপি করে নেব, এই যে এইটাকেই এই যে বানাইছি না, এটাকে আমরা জাস্ট কপি করে এই যে এইচ5 এর নিচে বসাই দেব। এখন আমাদের ব্র্যান্ডের নাম হয়েছে, আমরা ধরেন একটা রাখলাম, আর একটা বাদ দিয়ে দিলাম, এই যে অ্যাকর্ডিং এটা বাদ, থাকবে কয়টা আমাদের, একটা। ধরেন এখানে লিখলাম আমরা টয় ব্র্যান্ডের নেম, ধরেন লিখলাম আমরা এই যে টয় ব্র্যান্ডের নেম। এখন আমরা এখানে এই নামগুলো লিখে দেবো, ধরেন এখানে লিখছি না, কতগুলো লিখে নাইকি, যদি ওটা শু ব্র্যান্ড, এই যে নাইকি, কপি পেস্ট জাস্ট, ওই কলমের ভিতরেই, কারণ এটা লেফট সাইডে। আসছে পাশাপাশি আরেকটা। এখন কি করবো, এই যে এটা ওপেন আছে না, ওপেনটা কাইটা দিতে পারি, আচ্ছা আচ্ছা তোলা রাখবো না, থাক যেভাবে আছে।
আসছে নিচে নিচে আনা যাবে। এই যে এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ সেকশন। এই যে সেম টু সেম ভাবে তৈরি করতে বলছে। এই যে পারা যাবে, দেখি তো পারেন নাকি। আচ্ছা দেখেন, এখানে একটা সমস্যা আপনি করতেই পারেন। যদি আপনি মানে মন দরকার হলে এটা কিন্তু তুলতে পারেন, না দরকার হলে দরকার নেই, কারণ এটা কিন্তু জিনিসটা অনেক সময় আপনি গোলাই ফেলতে পারেন। ঠিক আছে, মানে যারা বোঝেন তাদের জন্য। দেখেন এখানে আপনি এইটা ওপেন করলে এইটাও কিন্তু বন্ধ হয়ে যেতেছে, এইটা করলে এইটাও বন্ধ হইতেছে। কি জন্য বন্ধ হয়ে যেতেছে? কারণ এই দুইটারই ক্লাস নেম সেম। দেখেন এইখানেও যেই ক্লাস নেম ইউজ করা হয়েছে এইখানেও ইউজ করা হয়েছে। এখন যদি আপনি এই যে আমাদের এই যে এইটার ক্লাস নেম চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এইটার সাথে আর এইটা ওপেন হবে না, আলাদা আলাদাভাবে ওপেন হবে। দেখেন এখানে দেখেন এই যে আমাদের ব্র্যান্ড, এই দেখেন এই কলাপস অন নামে আছে, কলাপস অন, মানে এইটা হয়েছে আপনার আইডি। এই হয়েছে এই আইডিটাকে এখানে ধরা হয়েছে। এখন এই কলাপস অন যদি এইটার আইডি নামটা চেঞ্জ করে দেন, তাহলে আপনার এই দুইটা আলাদা জিনিস হয়ে যাবে। যদি আমি এখানে আইডি নামটা চেঞ্জ করি, ধরেন না না না, ইচ্ছা মতো কি হবে। এখানে হচ্ছে ধরেন আমি 5 ইউজ করছি, তাহলে এইখানে এই যে ওয়ান দেওয়া আছে দেখছেন, এই যে সেম ক্লাস নেম এখানে ওয়ান দেওয়া আছে, এখানে অন দেওয়া আছে। এই যে ওর যদি আমি 5 বসাই দিই, তাহলে এই দেখেন এখন কিন্তু দুইটার ক্লাস নেম আলাদা হয়ে গেছে, যার কারণে একটা ওপেন হলে এটার ওপেন হবে না। বুঝতে পারছেন? যদি এটা কঠিন লাগে আপনাদের যেভাবে সেভাবে রাখেন, কোনো কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, না না, এইখানে হচ্ছে ডাটা, ডাটা যে টার্গেট করছে আর ডাটা কন্ট্রোল, এই দুইটার নাম চেঞ্জ করতে হবে, অ্যান্ড এইখানে এসে আইডির নাম চেঞ্জ করতে হবে। এই যে ডাটা টার্গেট অ্যান্ড ডাটা কন্ট্রোল, আর এইখানে এসে আইডির নামটা চেঞ্জ করতে হবে। যদি আপনাদের কঠিন লাগে তাহলে দরকার নেই, এটা শুধু শুধু। আচ্ছা এখন হচ্ছে আমাদের রাইট সাইড কি বলছে, প্রোডাক্ট সেকশন থাকবে উইথ পেজিনেশন। পেজিনেশনের হিসাব পরে আসতেছে, আমরা আগে প্রোডাক্ট সেকশনটা নিয়ে আসি। এখন দেখেন এখানে আবার কথা আছে, এখানে আমাদের প্রোডাক্ট একটা দেখাইলে বড় বড় লাগবে না, এর থেকে আমরা কি করব, দুইটা দেখাবো, এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে। বুঝতে পারছেন? এই যে আমি দেখাইতেছি জিনিসটা হচ্ছে এইভাবে, এখানে একটা থাকবে প্রোডাক্ট কার্ড, এখানে একটা থাকবে, তারপর কোনটা এটা, এটা এই পেশি থাকবে, এই পাশে কেন আসবে, এটা নিচে আসবে। তারপর আরেকটা কার্ড থাকলে এটা এখানে আসবে, আরেকটা কার্ড থাকলে এখানে আসবে। বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে আমার কত কলাম আছে, 8 কলাম আছে না, 8 আছে না 8, তাহলে কি এইটাকে আবার ভাঙতে হবে না, মানে এই কলামটার আবার নেস্টেড নিতে হবে, তাহলে কি যখন আমাদের দুইটা কলাম থাকবে না, দুইটা কলামের জন্য কত নিতে হবে, 6 নিতে হবে না। বুঝতে পারছেন? এখন দেখেন এই যে আমাদের এইটা গেল, হ্যাঁ আবার রো নিতে হবে। এই দেখেন এটা গেল আমাদের 4 কলামের হিসাব। এখন আমাদের আছে 8, 8-এর ভিতর থাকবে আমাদের প্রোডাক্ট কার্ড হয়েছে দুইটা দুইটা থাকবে, দুইটা দুইটা নিতে হলে কি আমাদের 6 6 12 লাগবে না। তাহলে এটার ভিতরে আমরা আরো রো নিই, এই যে রো অল এলজি 6, হ্যাঁ কল এমডিতে থাকবে এই যে একটা দেখাবো, তার মানে কি একটা দেখানো মানে হচ্ছে 12, আর কলে হয়েছে 12। বোঝা গেছে? এই যে আমাদের দুইটা কার্ড থাকবে। বুঝতে পারছেন? এই দেখেন আসছে, আমরা হচ্ছে মোট 4টে রাখবো, তাহলে আমরা 4টে নিয়ে নিই একসাথে, একটা 4টে। এখন দেখেন এই যে এইটার ভিতরে আমরা বসাই দেবো জাস্ট আমাদের কার্ড, কার্ড কোথায় আছে, ইন্ডেক্সের ভিতরে আছে না, মনে আছে ইন্ডেক্সের ভিতরে আমাদের কার্ড ডিজাইন করে রাখছি। এই যে বেস্ট সেলিং এর কার্ড, এই যে কার্ড ডিজাইন করা আছে না বেস্ট সেলিং, এই যে কার্ড কোথা থেকে শুরু হয়েছে, এই দেখেন কার্ড নামে ক্লাস আছে, এখান থেকে কার্ডটা শুরু হয়েছে। তার মানে কি এটাকে আমি কলাপস করব,
কলাপস করলে দেখছেন এই যে পুরো কার্ডটা কলাপস হয়ে গেছে। তারপর এটাকে আমরা কপি করব, কপি করে এনে এই যে এই প্রত্যেকটা কলামের ভিতরে একটা করে কার্ড বসাই দেব। ঠিক আছে, এই দেখেন একটা আসছে টি শার্ট, আসছে একটা টি শার্ট। তারপর এই যে সেকেন্ড কলামে আমরা কি করবো, এই যে এখান থেকে আবার আরেকটা কার্ড নেবো, এই যে সেকেন্ড এই যে আরেকটা কার্ড আছে না, এখান থেকে এই সেকেন্ড কার্ডটা আবার নেব। সেকেন্ড কার্ডটা কোথায়, এই যে তৃতীয় নম্বর কলামের ভিতর আমরা বসাই দেব। এই দেখেন পাশে আরেকটা আসছে, আসছে না কার্ড। এখন এখানে কিন্তু আরেকটা কাজ করতে আমরা ভুলে গেছি, এই যে রোর মাঝে একটা গ্যাপ দেওয়া, GY3 রোর মাঝে আমরা গ্যাপ দিয়ে নিছি। এখন আমাদের কাট আসছে কয়টা, দুইটা। আর একটা নিয়েছি, এই যে এখান থেকে এই যে কাট আর একটা আছে, এই যে এই কার্ডটা আমরা কপি করে 3 নম্বরের ভিতর বসাই দেব। আসছে, আমরা আর একটা কার্ড কপি করে এই যে 4 নম্বরের ভিতর বসাই দিলাম। এটা সেম হয়ে গেছে, আমরা ইমেজটা চেঞ্জ করে দিই। তাহলে কোথায়, এই যে ইমেজটা চেঞ্জ করে দিই। চেঞ্জ হয়েছে, এই যে আমাদের কার্ড ডিজাইন করা শেষ। আসছে 4টা কার্ড। করে ফেলেন তাড়াতাড়ি। দেখেন তারপর কি বলছে, আমাদের একটা পেজিনেশন নিতে বলছে। দেখেন পেজিনেশন নিতে বলছে ইউজিং বুস্টঅপ কার্ড। এই যে পেজিনেশন আছে এখানে, এটা লিখে আপনি সার্চ দেবেন, এই যে বুস্টঅপের ভিতরে আইসা এখানে সার্চ দেখবেন, এই যে পেজিনেশন আছে, এই যে ওভারভিউ, এই যে ফার্স্ট এডে আমরা নিয়ে যাই। পেজিনেশনটা আপনি কোথায় বসাবেন, এই যে আমরা কার্ডগুলো শেষ করছি না, তারপরই বসুন। এই যে দেখেন প্রোডাক্টে আসলে, প্রোডাক্টে এই যে আমরা 4টা কার্ড বসাইছি না, এই যে রো, এই রোর পরই আমরা এটা বসাই দেবো পেজিনেশন। এই যে রোর পর, রোর নিচে পেজিনেশনটা আমরা বসাই দিলাম। কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনি বসাই দেবেন, কিছুই করতে হবে না। এই যে এটার মধ্যে গ্যাপ নাই, আমরা একটা গ্যাপ দিয়ে দিই। গ্যাপ বলতে এই যে এমটি কে দিয়ে দিই বা 4 দিয়ে দিই। এই যে এক্সাম্পল, হ্যাঁ প্রথম, হ্যাঁ হ্যাঁ প্রথম পেয়েছি। আচ্ছা এমটি আসতেছে না কেন, পিটি আসবে। আচ্ছা মার্জিন থেকে আসে নাকি নাকি কিসের মার্জিন টপ 20 পিক্সেল আসছে তো, আমাদের কেন আসে না। MT4 আসছে, আসে না কোনো কারণে, হয়তো পাইতেছে না। আচ্ছা এক কাজ করি, এই যে আমরা ন্যাপ যে এটা নিছি না, এইটা নেওয়ার আগে আমরা একটা ডিপ নিই, এই যে রোল নিচে, ঠিক আছে, যেখানে একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতর আমরা এটা নিয়ে আসি, ডেজিনেশনটা এই যে ডিপের ভিতর আমরা রাখতে দিলাম। এখন কি করবো, এই যে এই ডিপ আছে না, এইটাকে আমরা MT4 দিয়ে দিলাম।
আসছে? এই যে এটা হচ্ছে পেজিনেশন। এই আমাদের পেজ এটা শেষ। আমাদের এই পেজে সব ক্রাইটেরিয়া শেষ। এখন আমাদের আছে আর কয়টা? 4টা পেজ। প্রোডাক্ট ডিটেলস আছে,